আল্লাহ তাআলা দুইটি কাজ পছন্দ করেন না। এক, অন্যের গীবত করা। দুই, ওজনে কম দেওয়া। কিন্তু মানুষ এই দুইটা কাজই কি বেশি করে। কিছু মানুষ আছে সময় পেলে অন্যের গীবত করে, আর কিছু ব্যবসায়ী আছে তারা কি করে, ওজনে কম দেয়। কিন্তু এই দুইটা কাজই আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যে ব্যক্তি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবে সে হবে কি জান্নাতি। আর যে ব্যক্তি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবে না সে হবে কি জাহান্নামী। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এত কান্নাকাটি করেছেন যা পূর্বের কোনো নবী রাসূল তার উম্মতের জন্য এত কান্নাকাটি করেন নাই। তাই আমরা হচ্ছি সেরা নবীর সেরা উম্মত। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত কান্নাকাটি করেছেন, কত কষ্ট করেছেন, কিন্তু আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করেছি? অজু করি, নামাজ পড়ি, আল্লাহ তাআলার হুকুম পালন করি। এতক্ষণ অনেক ভিডিও তৈরি করতেছিলাম, এখন যেহেতু আসরের আজান দিয়েছে তাই এখন ভিডিও বানানো বন্ধ। এখন চলে যাচ্ছি আল্লাহর ঘর মসজিদে। এই সমাজে ভালো ছেলে হোক কিংবা মেয়ে হোক, ভালো ছেলে মেয়েদের দাম নেই। জানেন কেন? আমরা সত্যকে সত্য বলতে পারি না, মিথ্যাকে মিথ্যা বলতে পারি না। এর জন্য কোনো কিছুই কি ভালোর দাম নেই। আমি বেড়াতে আসছি আজকে 4 দিন, কিভাবে যে সময়গুলো চলে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারতেছি না। আজব এক বিষয়, আমরা যখন সুখে থাকি সুখের সময়গুলো দেখি খুব তাড়াতাড়ি চলে যায়, আর কষ্টের সময়গুলো দেখি সময়গুলো যাচ্ছে না। কিন্তু সময় একই, কিন্তু এটা আমরা ভালো করে জানি যে আমরা যখন আনন্দের মুহূর্তে থাকি তখন সময়গুলো কি চলে যায় না, আমাদের জ্ঞানটা তখন কি থাকে জানেন? ওই যে আনন্দ মজা মাস্তিতে থাকে, এই জন্য বোঝা যায় যে সময়টা তাড়াতাড়ি চলে যায়। বর্তমান মেয়ের পরিবারগুলো ভালো ছেলে দেখে বিবাহ দেয় না, দেখে শুধু ছেলে টাকা আছে কি না। টাকা থাকলেই সমস্যা নাই, ছেলে খারাপ হলেও কি চলবে, ভালো ছেলের কোনো দাম নাই, খারাপ ছেলে হলেও চলবে যদি তার টাকা থাকে। অনেকেই বলে যে তুমি বিবাহ করো না কেন? আরে ভাই, আমি বিবাহ কি করে করব? আমি হচ্ছি বেকার, আর এই বেকার ছেলের কাছে কে তার মেয়েকে বিবাহ দিবে? শুনুন ভাই, এই সমাজে আমাদের মতন যুবক যারা আছে তারা ভালো চাকরিও পাবে না, তাই তাদের কপালে তাড়াতাড়িও বিবাহ নাই। এই বাংলার জমিনে কিছু যুবক আছে যারা অন্যের মেয়েকে ভাগিয়ে নিয়ে বিবাহ করে। আরে যুবক, তুমি ভুলে গেছো, তুমিও কিন্তু একদিন বাবা হবা। তোমার মেয়েকে যখন অন্য ছেলে ভাগিয়ে নিয়ে বিবাহ করবে তখন তোমার মনে কতটুকু কষ্ট লাগবে। মেয়ের চেয়েও যদি মেয়ের মা বেশি বক বক করে, মেয়ের চেয়েও যদি মেয়ের মা বেশি বক বক করে, সেই মেয়ের কপালে সুখ নেই, শুধু রয়েছে দুঃখ। আপনি যদি কোথাও মেয়ে দেখতে যান বিবাহের জন্য, আপনি যদি দেখেন মেয়ের বাবার চেয়ে মেয়ের মায়ের উচ্চ আওয়াজ এবং বেশি বকবক করে, সেই ফ্যামিলিতে আপনার বিবাহ না করাই কি উত্তম। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যে তারা ধন সম্পদ এবং টাকা পয়সা পেয়ে আল্লাহ তাআলাকে ভুলে যায়। তারা ভুলে গেছে যে এই পৃথিবীতে তারা মেহমান হিসাবে আসছে। তো আমাদেরকে উচিত ধন সম্পদ পেয়ে আল্লাহ তাআলাকে ভুলে না যাওয়া। এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি শুধুমাত্র সাদা কাপড়ের জন্য, কারণ এই কাপড়টা পরেই আমাদের কবরে যেতে হবে। কিন্তু তবুও আমরা কত বাহাদুরি করি এই দুনিয়ার জমিনে। এত সুন্দর পৃথিবী, এই পৃথিবীটাকে ছেড়ে একদিন আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবরে। কত সুন্দর পৃথিবী, তাই না? আমরা কতজনের মায়া মহাব্বতে পড়ে যাই, এত সুন্দর ভালোবাসা, এত সুন্দর মহাব্বত রেখে
আমাদেরকে একদিন কবরে চলে যেতে হবে। কি অদ্ভুত! আফরিন ইসলাম কমেন্ট করেছে যে আমি কোথায় থাকি। আমি নারায়ণগঞ্জ থাকি। আপনি কোথায় থাকেন কমেন্টে বলে যাবেন। যে যুবক তার মা বাবাকে খুশি করলো সে আল্লাহ তাআলাকে খুশি করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমি যা চেয়েছি তা পাইনি, কিন্তু আমার রব আল্লাহ তাআলা তার চেয়ে বেশি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার চোখের দেখা এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। যে সন্তান মা বাবার কথা শুনবে না সে সন্তান কখনো আল্লাহ তাআলার রহমত পাবে না, সে শুধু পেতে থাকবে আল্লাহ তাআলার গজব। ওহে যুবক, ওহে যুবতীরা, তোমরা যারা আজকে মা বাবার কথা শুনতেছো না, তোমরাও কিন্তু ভুলে গেছো একটি কথা। আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, তোমরাও কিন্তু একদিন মা বাবা হবে। আপনি যখন আপনার ঘর থেকে বাইর হইয়া নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে যাবেন, তখন আপনি প্রতি কদমে কদমে আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। সুবহানাল্লাহ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে। তো চলুন আজ থেকে আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মানুষকে ভালোবাসতে পারে না সে আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারে না। আপনি যদি আপনার রিজিক বৃদ্ধি করতে চান তাহলে সময় মতন নামাজ আদায় করুন এবং গুনার কাছ থেকে দূরে থাকুন এবং পরের হক আদায় করুন। যে ব্যক্তি অন্যের হক নষ্ট করবে তার হক আল্লাহ তাআলা নষ্ট করবে। একটি ছেলে যখন বড় হয়, যখন তার কিছুটা বুঝজ্ঞান আসে, তখন সে তার মাকে অনেক ভালোবাসে, তারপর সে তার বোনকে অনেক ভালোবাসে। অনেকেই বলে হাবিব ছেলেটা একটু বাবই দেখায়। আর ভাই, বাপ তো থাকবেই, কারণ তোমরা যেই বয়সে নিজেরা বাবার টাকা দিয়ে চলাফেরা করো সেই বয়সে হাবিব নিজে ইনকাম করে চলাফেরা করে এবং ঘরে কিছু টাকা পয়সা দেয়। একটি ছেলে কিংবা একটি মেয়ে যখন সে বড় হয়ে যায় না, তখন অনেক পরিবারের কাছে ছেলে কিংবা মেয়ে বোঝা হয়ে যায়। এই পৃথিবীতে সুখী হতে হলে বর্তমান টাকার প্রয়োজন, টাকা ছাড়া সুখী হওয়া যায় না। এই পৃথিবীতে আপন বলতে কেউ হয় না, মানে যার টাকা আছে তার সবাই আছে। কাউকে যদি আমরা ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো, আর কাউকে যদি আমরা ঘৃণা করি আল্লাহ তাআলার জন্য করব। যদি কেউ হক কথা বলে তাকে আমরা কি ভালোবাসবো, আর যদি কেউ বেহক কথা বলে তার থেকে আমরা কি সব সময় দূরে থাকব। তুমি যত গোপনে আল্লাহ তাআলাকে ভালোবাসবে আল্লাহ তাআলা তোমাকে তত সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ। যে নারী আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ মেনে চলাফেরা করে সেই নারীর জন্য আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমি সবার সাথে চলাফেরা করি না, আর চলাফেরা করার আগে তাদের সাথে আমি মিশি। যদি দেখি সে আমার সাথে বেঈমানি করে বা আমাকে কোনো অসম্মান করে কথা বলে, তাদের সাথেই আমি চলাফেরা করি না, কারণ আমি আমার লাইফে অনেক ঠকেছি আর ঠকতে চাই না। আপনি আমার যতই ভালোবাসার লোক হন না কেন, আপনি যদি আমাকে এবং আমার পরিবারকে সম্মান না করেন, আপনার মতন এমন মানুষকে আমার দরকার নাই। হিজাব হচ্ছে সম্মানের প্রতীক। যে নারী হিজাব পরে এবং পর্দার সহিত চলাফেরা করে সে আল্লাহ তাআলার আদেশ পালন করলো।
আমি আমার লাইফে এই যে সময় যাচ্ছে, এই সময়ের মধ্যে আমি কখনো ইউটিউব থেকে টাকা পয়সা ইনকাম করতে পারি নাই, কিন্তু ভালোবাসা পেয়েছি অনেক। দেখেন, একবার আমি গুলিস্তান থেকে সাইনবোর্ড আসব, যখন আমি বাসে উঠি তখন যে টাকা কাটে, গাড়ি ভাড়া নেয়, সে আমাকে দেখে বলে, আরে ভাই আপনি এখানে? পরে আমার সাথে ছিল তৌহিদুল ইসলাম সিদ্দিকী, দুইজন থেকে গাড়ি ভাড়া নেয় নাই। অনেকবার দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু গাড়ির ড্রাইভার এবং যে হেল্পার উনি কি করছেন, টাকা আমাদের থেকে নেয় নাই। এই ভালোবাসাটা পেয়েছিলাম, যে গাড়ির থেকে টাকা কাটে মানে গাড়ি ভাড়া নেয় সে, এবং ড্রাইভার নাকি আমার ভিডিওগুলা দেখে। তো এই জিনিসটা আমি পেয়েছিলাম, এই ভালোবাসাটা পেয়েছিলাম। তাদেরকে অনেকবার টাকা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারা টাকা নেয় নাই। আমার সাথে তৌহিদুল ইসলাম সিদ্দিকী ছিল, কিন্তু এই ভালোবাসাটা পেয়েছি, কিন্তু ইউটিউব করে আমি কখনো টাকা পাইনি। এখন বিকেলবেলা আমি একটু হাঁটাচলা করতেছি, তো হঠাৎ করে একটি ছেলে আমার সামনে এসে বলতেছে যে, ভাই আপনার ভিডিওগুলো আমি দেখি। আমি বলি, তুমি আমাকে চিনো? পরে ছেলেটা বলল যে, আমি আপনাকে চিনি। আজকে একটু নিজেকে অনেক ভালো লাগতেছে যে আমার চ্যানেলে 1,03,000 প্লাস সাবস্ক্রাইবার, তো এর মধ্যে পঞ্চগড়েরও কিছু সাবস্ক্রাইবার আমার চ্যানেলে রয়েছে। তারা যে আমাকে চিনে, এটা অনেক ভালো লাগতেছে, আমার অনেক খুশির একটা বিষয়। হায় রে মানুষ, তুমি আজব মানুষ আসলেই। তুমি মানুষের থেকে 2-1 টাকার লোভে যেটাকে সত্য, তুমি সেটাকে বানাও মিথ্যা, আর যেটা মিথ্যা সেটাকে বানাও সত্য। তোমরা কি ভুলে গেছো যে তোমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে? এই মৃত্যুর কথা তোমরা স্মরণ করতেছো না, তাই কোনটা হক, কোনটা হালাল, কোনটা বেহালাল, এগুলো তাই মেনে চলতেছো না। ভুলে যেও না, এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন মাটির নিচে যাইবা। সেই দিন আল্লাহ তাআলার কাছে সব কিছুর হিসাব দিতে হবে। তুমি কবরের ধাপ থেকে যদি বাঁচতে না পারো, আখিরাতের কোনো ধাপ থেকেই বাঁচতে পারবা না। আজকে যারা অন্যায়ভাবে জুলুমভাবে মানুষকে ক্ষতি করতেছো, তোমরা মনে রেখো, আল্লাহ তাআলা একদিন বিচার করবে। আপনারা যদি ভালো বালু কিংবা পাথর কিনতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন। কারণ এখান থেকে ওই যে নদীটা দেখতেছেন, করতোয়া নদী, সেই নদী থেকে বালু উত্তোলন করা হয়। সেই বালুগুলো বিভিন্ন অঞ্চলে বিক্রি করা হয়। আপনারা যদি চান বালু কিনবেন কিংবা পাথর, আমার সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে বিভিন্ন প্রকারের বালু পাওয়া যায়, সবগুলা অরিজিনাল ভালো ভালো, কোনো মিশ্রিত না। আপনারা চাইলে নিতে পারেন, যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কত সুন্দর নেয়ামত উপভোগ করতেছি, যে নেয়ামত উপভোগ করে শেষ করার মতন না। আল্লাহ তাআলা কত সুন্দর বাতাস দিয়েছেন। পাশেই একটি করতোয়া নদী আছে, এর পাশেই আমি দাঁড়িয়ে আছি, বাতাস উপভোগ করতেছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলিয়া মাদ্রাসায় পড়লেই কি সুন্নি হওয়া যায়? না। যার ভিতরে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনযাপন থাকবে, রসুলকে মোহাব্বত করবে, সেই হলো কি আহলে সুন্নত ওয়াল জামাতের অনুভুক্ত, এবং সেই হলো কি খাঁটি সুন্নি। যে ব্যক্তি যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যে নারী সবসময় পবিত্র অবস্থায় থাকেন, সেই নারীকে আমার আপনার রব আল্লাহ তাআলা অনেক অনেক ভালোবাসেন। সুবহানাল্লাহ। আপনি যখন কঠিন বিপদে পড়ে যাবেন, তখনই সূরা আল ফালাক তিলাওয়াত করুন, কারণ সূরা আল ফালাক আল্লাহ তাআলা অনেক অনেক ভালোবাসেন। যে ব্যক্তি আল্লাহর দরবারে তাওবা করে, আল্লাহ তাআলা তার প্রতি অনেক খুশি হন। আর যে ব্যক্তি গুনাহের কাজে লিপ্ত থাকে, তার প্রতি শয়তান খুশি হয়। এখন আপনি চিন্তা করে দেখেন, কাকে খুশি করবেন? আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করেন যে ব্যক্তি তার জীবনকে সাজিয়েছেন হজরত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে। 27 আগস্ট যখন আসে তখনই আমাদের প্রিয় শায়েখ আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী হুজুরের কথা মনে পড়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো শহীদ নুরুল ইসলাম ফারুকী হুজুরের হত্যার বিচার আমরা এখনও পাই নাই। আফসোস। আপনি যদি আপনার জীবনে সফলতা পেতে চান তাহলে আপনাকে হালাল পথে কর্ম করতে হবে এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে। গতকাল আসছিলাম এই করতোয়া নদীতে গোসল করতে আসার পর ভুলে আমার প্রিয় শখের চশমাটা রেখে গেছিলাম। তো রেখে গেলে তো আপনারা জানেনই একটা নিয়ম আছে এই দেশের, কারো কিছু পাইলে নিয়ে যাওয়া। চশমাটার জন্য খুব কষ্ট হচ্ছে। চশমাটা ছিল আমার অনেক শখের, চশমাটাকে অনেক মিস করতেছি। তো ভুলে এখানে রেখে গেছিল আমার ভাগ্নি ছোটটায়, তো সেজন্য খোঁজখবর নিলাম আর পাইলাম না, চশমাটা গায়েব হয়ে গেছে। অনেক তো করলাম মানুষের ভিডিও করে দেখেছি, কারণ তারা বিনিময়ে কিছু দেয় নাই। অনেক আলেম ওলামার ভিডিও করে দিয়েছি, বিনিময়ে কিছুই পাই নাই। বলছে যে হাবিব তুমি আসো, তোমাকে কিছু হাদিয়া দিব, দেয় নাই। এমনকি এমনও আছে মসজিদের খতিব সাহেব যে কিনা রাত 11টা বাজে গাড়ি ভাড়া না দিয়েই বলে বাসায় চলে যাও। তো কখনো কাউকে কিছু বলি নাই, কারণ তাদের ভিতরে তাকওয়া নাই, এর জন্য তাদেরকে ছেড়ে দিয়েছি। অনেক তো করলাম তাদের ভিডিও, এবার সব ভিডিও বন্ধ করে এবার আমি শুরু করলাম নিজের ভিডিও। ইনশাল্লাহ সবার ভিডিও বন্ধ করে এখন থেকে শুরু করব আমার নিজের ভিডিও। আপনারা এই যে এগুলো দেখতেছেন না, এটা হচ্ছে চা বাগান। এই চা পাতাগুলো 25 টাকা 30 টাকা কেজি বিক্রি হয়। তো এখানের চা বাগানটা অনেক দেখতেছেন খুব সুন্দর, বিশাল বড় একটা চা বাগান। আপনি জানেন বর্তমান সময়ে সত্য কথা হচ্ছে মানুষের মৃত্যুর কারণ। যে লোক হক কথা বলে, যে লোক সব সময় সত্যের পথে চলাফেরা করার জন্য কথা বলে, সেই লোকই হচ্ছে সমাজের সবচেয়ে খারাপ লোক। মেয়েরা নাকি তার বাবাকে অনেক অনেক ভালোবাসে, এই কথাটা শুনে আমি অবাকও হই, আনন্দও পাই, আবার কষ্টও পাই। দেখেন অনেক মেয়ে আছে যে সে বেপর্দা ছাড়া ঘর থেকে বাইর হয়, চলাফেরা করে, কিন্তু সে ভুলে গেছে সে এইভাবে চলাফেরা করার কারণে তার বাবা জাহান্নামে যাবে। তাহলে কিভাবে মেয়েরা তাদের বাবাকে বেশি ভালোবাসে? যে মেয়ে তার বাবাকে ভালোবাসবে সে আল্লাহ তাআলার আদেশ মেনে চলবে, আর যে মেয়ে তার বাবাকে ভালোবাসে না সে কখনো কি আল্লাহ তাআলার আদেশ নির্দেশ মানবে না। তাহলে মেয়েরা কখনো তার বাবাকে ভালোবাসতে পারে নাই, আর যারা ভালোবাসতে পেরেছে তারাই কি পর্দার সহিত চলাফেরা করতেছে। যে নারী অন্যের সমালোচনা করে, যে নারী অন্যের গীবত করে বাড়ি বাড়ি বেড়ায়, সেই নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, সেই নারীকে আল্লাহ তাআলা লানত দান করেন। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের সহপাঠীদের সাথে আমরা গল্প করতাম। গল্পটি হচ্ছে আমি বড় হয়ে পুলিশ হব, র্যাব হব, আর্মি হব, ডাক্তার হব। এক একজনে এক একটা চাহিদা ছিল। এখন বড় হওয়ার পরে জানেন আমরা কি করতেছি? প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। যে ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাবে তার জন্য রয়েছে জান্নাত, আর যে ব্যক্তি ঈমান ছাড়া কবরে যাবে তার জন্য রয়েছে জাহান্নাম। যুবক, কাকে স্মরণ করছো, কাকে ফলো করতেছো, মাথায় একটিবার চিন্তা করিও। যাকে ভালোবাসবা তার সাথে জান্নাত, আর যাকে ভালোবাসবা তার সাথে কি জান্নাত। আর যত গুনার কাজ করবা, গুনাহগার ব্যক্তিদের সাথে মিশবা, তাদের সাথেই কি তোমার হাসর হবে। তো তোমার ইচ্ছে হবে কি জানো? মুমিন ব্যক্তিদের সাথে
চলাফেরা করা। আল্লাহ তাআলার কাছে আমাদের সবসময় 3টা জিনিস চাওয়া উচিত। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা যেন আমাদের সবসময় সুস্থ রাখেন। 2 নাম্বার হচ্ছে আমরা যেন দৈনিক গুনাহমুক্ত জীবনযাপন করতে পারি। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা যেন ঋণমুক্ত রাখেন এবং অভাবমুক্ত রাখেন। এই দোয়াগুলা কি আল্লাহ তাআলার কাছে আমরা দৈনিক করতে পারি। যে নারী বেপর্দা ছাড়া ঘর থেকে বাইর হয়, রাস্তাঘাটে চলাফেরা করে, যে নারী পারফিউম দিয়ে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, সেই নারীর প্রতি আল্লাহ তাআলার লানত। সেই নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আমাদের মা বোন যারা আছেন তাদেরকে বলতেছি, আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন সেটা মানার জন্য চেষ্টা করুন। মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আপনি কি সম্মান পেতে চান? সম্মান পেতে হলে অবশ্যই আপনাকে ভালো কিছু করতে হবে। আপনার জীবনে যদি আপনি ভালো কিছু করতে পারেন তাহলে আপনিও কি মানুষ থেকে ভালো কিছু পাবেন। মানুষকে আপনি সম্মান করতে পারলে সম্মান পাবেন অবশ্যই। আমার পিছনে যে নদীটি দেখতেছেন এই নদী থেকেই বালু উত্তোলন করে। এই বালুগুলো উত্তোলন করার পর ঢাকার বিভিন্ন স্থানে যায়। বিশেষ করে এই বালুগুলো বেশিরভাগই কি ঢাকা এবং নারায়ণগঞ্জ যায়। এই বালুগুলো ওখানকার লোকেরাই কি বেশি কিনে, কারণ এখান থেকে তারা বালু কিনে ওখানে তারা আবার কি করে বিক্রি করে। তাই এই যে আপনারা দেখতেছেন এখানে অনেক বালু, এই বালুগুলো ওঠায় ওই নদী থেকে। আমি এখন আছি বাংলাদেশে, কিন্তু ওই পিছনে আপনারা দেখতেছেন একটি নদী। এই নদীর পরেই কি ভারত। যারা সত্য কথা বলে এবং সবসময় সত্যের পথে চলে তাদের কবরে তাদেরকে প্রশ্ন করা হবে না। কত সৌভাগ্যবান তারা, যারা এই পৃথিবীতে সত্যের পথে চলে তাদেরকে কি কবরে প্রশ্ন করা হবে না। আপনি জানেন এই দুনিয়াতে যারা অরিজিনাল পাগল ও বোকা লোক তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। তাই যারা অরিজিনাল পাগল তাদের সাথে আপনারা ভালো ব্যবহার করুন। যাদের ছোট সন্তান মারা যায়, নিষ্পাপ বাচ্চাগুলো মারা যায়, তাদের কবরে তাদেরকে প্রশ্ন করা হবে না। সুবহানাল্লাহ। যারা শহীদ হয়েছেন আল্লাহ তাআলার পথে এবং নবীজির দেখানো পথে, সেই ব্যক্তির কবরে তাকে প্রশ্ন করা হবে না। তার জন্য কবরের প্রশ্ন মাফ করা হয়েছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করবে তার কবরে তাকে প্রশ্ন করা হবে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পর সূরা মুলুক তিলাওয়াত করবে, সেই ব্যক্তি যদি মারা যায় তার কবরে তাকে প্রশ্ন করা হবে না। সুবহানাল্লাহ। প্রতিদিন প্রত্যেক ফরজ নামাজের পর আপনি আয়াতুল কুরসি পাঠ করুন। আয়াতুল কুরসি পাঠ করলে আপনার যখন মৃত্যু হয়ে যাবে তখন আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবীজির উপর একবার দুরূদ পাঠ করলো তার উপর 10টি রহমত নাজিল হলো এবং 10টি গুনাহ মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি কি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান? তাহলে দৈনিক আপনি নবীজির প্রতি দুরূদ পাঠ করুন। দুরূদ পাঠ করলেই আপনার উপর 10টি রহমত নাজিল হবে এবং 10টি গুনাহ মাফ হয়ে যাবে। এবং আপনি যদি দৈনিক নবীজির মোহাব্বতে দুরূদ পাঠ করুন তাহলে আপনি এই দুরূদ পাঠ করার কারণে কিয়ামতের দিন আপনি সুপারিশ পাবেন ইনশাআল্লাহ। একজন পুরুষ এমন একজন স্ত্রী খোঁজে যে স্ত্রী তার বিপদের সময় পাশে থাকবে, তাকে ছেড়ে যাবে না, তার বিপদের সময় তাকে মন্দ কথা বলবে না, বরং তাকে সফলতার পথে এগিয়ে নেওয়ার জন্য তাকে সাহায্য করবে, তাকে কি মন্দ কথা বলবে না, যে আমি আছি তো তোমার পাশে। বর্তমানে আমাদের সমাজে একটি জিনিস দেখা যাচ্ছে, পুরুষের সাথে তার মেয়ের বিয়ে দেয় না। বিয়ে দেয় জানেন কার সাথে? যেই ছেলেটার অনেক টাকা আছে, সে কি হালাল পথে ইনকাম করে না বেহালাল পথে ইনকাম করে সেটা সে কি দেখে না।
এই পৃথিবীতে টাকা পয়সা থাকলেই ভালো থাকা যায় না। ভালো থাকতে হলে আল্লাহ তাআলার রহমতের প্রয়োজন। কোনো লোকের স্ত্রী যদি ভালো হয় তাহলে সেই লোকে খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে পারবে। আর কোনো লোকের স্ত্রী যদি খারাপ হয়, সেই পুরুষ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেই পুরুষটা কি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। যেই মেয়ে বোরকা পরে খালাম্মা ডাক শুনবে সেই মেয়ের পর্দাই হলো সহি পর্দা, এটা মনে রাখবেন। যারা আজকে অমুসলিমদের ভালোবাসো তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতেছি, তুমি যত অমুসলিমদের ভালোবাসবে তাদের সাথেই কিন্তু তোমার হাসর নাসর হবে। তাই হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি যাকে ভালোবাসবে তার সাথেই কি কিয়ামত হবে। তো যুবকরা, তোমরা যারা নেইমার মেসিকে নিয়ে পড়ে থাকো সব সময়, তোমাদের উদ্দেশ্যে আমি বলতেছি তোমরা পরিবর্তন হয়ে যাও। তাদের সাথে যদি তোমাদের ভালোবাসা হয় তাদের সাথেই কি কিয়ামত হবে। তো তারা মনে হয় জান্নাতে যাবে। রিজিক আর সম্মান, এই দুটা জিনিস আল্লাহ তাআলা সবাইকে দান করেন না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে রিজিক ও সম্মান দান করেন। তাই চলুন আল্লাহ তাআলার আমরা প্রিয় বান্দা হই এবং প্রিয় বান্দা হয়ে আল্লাহ তাআলার থেকে রিজিক এবং সম্মান গ্রহণ করে নেই। দেখুন ভাইয়েরা, আমরা সকলেই কি ওয়াজ মাহফিল থেকে আমলের কথা শুনি, এত আমলের কথা শুনি এবং আমাদের বাংলাদেশে অনেক ওয়াজ মাহফিল হয়, কিন্তু আমাদের মন কেন পরিবর্তন হয় না জানেন? আজকে আপনার আমার তাকওয়া নষ্ট হয়ে গেছে। তাই আমাদের বাংলাদেশে এত ওয়াজ মাহফিল হয় কিন্তু আমরা আজকে আমল করি না। তাই চলুন আমরা সকলেই কষ্ট করে হলো গুনার কাছ থেকে দূরে থাকি। গুনাহ আমরা যত কম করব ততই কি আমাদের জন্য ভালো হবে। দেখুন, আমাদের মৃত্যুর পর প্রথম দাবি হচ্ছে কবর। এই কবর থেকে যে বাঁচতে পারবে সে আখিরাতে সব দাব থেকেই কি বাঁচতে পারবে। তাই চলুন আমরা সকলেই গুনার কাজ ছেড়ে আল্লাহ তাআলার পথে আসি। একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই চলুন আমরা মৃত্যুর আগে আল্লাহ তাআলার আদেশ এবং নির্দেশ মেনে চলি এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলি। যে ব্যক্তি ফজরের নামাজের পর এবং মাগরিব নামাজের পর আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন এবং তার রিজিক দিন দিন বৃদ্ধি হবে। কঠিন সময়ে, ভালো সময়ে, সব কিছুর জন্য সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যারা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন থেকে ভালোবাসি তারাই শুধু বলি আলহামদুলিল্লাহ। আজকের যুব সমাজ জানেন কেন নষ্ট হয়ে যাচ্ছে? জানলে আপনি অবাক হবেন। কারণ তারা হচ্ছে মা বাবার সাথে ভালো ব্যবহার করে না। যে সন্তান নিজের মা বাবার সাথে ভালো ব্যবহার করবে না সেই সন্তানের জন্য কি ধ্বংস আর ধ্বংস রয়েছে। একজন ছেলে যখন নিজের ইনকামের টাকা দিয়ে নিজে চলাফেরা করতে পারে, এর চেয়ে বড় যোগ্যতা এই পৃথিবীতে আর কি হতে পারে? একজন পুরুষের জন্য তার স্ত্রী হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহর বান্দার মধ্যে তারাই সবচেয়ে উত্তম বান্দা। আল্লাহর বান্দার মধ্যে তারাই হলো সবচেয়ে উত্তম বান্দা যে বান্দা আল্লাহ তাআলাকে সবসময় ভয় করে। সুবহানাল্লাহ। যুবক, বোরকা দেখলেই পাগল হয়েও না, কারণ বোরকা পরলেই দিনদার হওয়া যায় না। দেখো, মাদ্রাসার মেয়ে যদি মাদ্রাসায় পড়ে সে যে দিনদার হবে কথাটা এরকম না। আর যে মেয়ে জেনারেল পড়ে সেও যে দিনদার হয়ে যাবে কথাটা এরকম না। মাদ্রাসার ভিতরে যেমন ভালো মন্দ রয়েছে তেমন স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটিতেও কি ওরকমই রয়েছে। আমি আমার লাইফে, আমার এই অল্প জীবনে আমি একজন ভালো ওস্তাদ পেয়েছি।
যার কাছে গেলে মনের দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব কিছুই কি বলা যায়। তিনি হলেন হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহিম সাহেব হুজুর। হুজুরের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন হুজুরকে নেক হায়াত দান করেন এবং সব সময় সুস্থতা রাখেন। আমার বাংলাদেশের ভিতরে একজন ভালোবাসার মানুষ আছে, যার বয়ান আমি দৈনিক শুনি, যার ভিডিও দৈনিক আমি দেখি, যাকে আমি মন থেকে ভালোবাসি। তিনি হলেন আমার শায়েখ আল্লামা মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জন্টরি হুজুর। সকলেই আমার শায়েখের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ওনাকে যেন নেক হায়াত দান করেন, আমিন। আমি পঞ্চগড় একা আসছি। যদি আমার সাথে আমার বাবা আসতো তাহলে আমি শহীদ নুরুল ইসলাম ফারুকী হুজুরের কবর জিয়ারত করতে যেতাম, কিন্তু একা যেতে ভালো লাগে না, এটাই স্বাভাবিক বিষয়। তবুও চেষ্টা করব ওনার কবরে যাওয়ার জন্য, ওনার কবর জিয়ারত করার জন্য। আর সকলেই কষ্ট করে হলেও শহীদ নুরুল ইসলাম ফারুকী হুজুরের হত্যাকারীদের আমরা বিচার করতেই হবে। দেখুন, ওনার যে বয়ান আলোচনা ছিল, ওনার বয়ান শুনলে এখনও গায়ের পশম দাঁড়িয়ে যায়। আপনারা সকলেই আওয়াজ তুলুন, শহীদ নুরুল ইসলাম ফারুকী হুজুরের হত্যার বিচার যেন এই বাংলার জমিনে আমরা পাই।